আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি, যেহেতু মুজাহিদের মাদ্রাসা বন্ধ, তার জন্য এই যে চুলায় চা বানিয়ে নিচ্ছি। এই যে মুজাহিদের নাস্তা বানানো হয়ে গেছে, এখন এটা মুজাহিদকে খেতে দিয়ে দিব। আর ও চা দিয়েই পরোটা পছন্দ করে, আর সকালবেলাও ভাত খেতে চায় না বা অন্য কোনো কিছুই খেতে চায় না রুটি ছাড়া। এই যে এক চুলায় পানি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, যেহেতু শীতকাল আমরা গরম পানি খাই। এই যে পানি বসিয়ে দিয়েছি, এই চুলায় মাখিয়ে ডাউল রান্না করতেছি। একবারে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। আর এই যে এখানে চাউল ধুয়ে নিয়েছি, পানিটা হলে ভাতটা বসিয়ে দেব, তারপরে নাস্তা খেয়ে নিই। এখন এগুলো বসিয়ে এই যে আমার নাস্তা নিয়ে নিয়েছি, এটা আমি এখন খেয়ে নেব। পানি আর ডাউল হতে হতে আমি এর ভিতরে নাস্তাটা শেষ করে নিই। রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নেব আগে। এই যে যখন হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মুরগির গোশতটা দিয়ে দিব। মুরগির গোশতটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মুরগির গোশতটা। যেভাবে আমি মুরগির গোশতটা ভেজে নেব, আর একটু স্বাদ মতন এখন একটু লবণ দিয়ে দিব। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু কমই দিব, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চারা খাবে। এই যে প্রথমে আমি আলু দিতে চাইনি, পরে চিন্তা করলাম যেহেতু বাচ্চারা খাবে একটু আলু দিই। আর আলুটা আমারও অনেক পছন্দ, তার জন্য একটু আলু কেটে নিলাম। আলুর সাথে এখন মুরগিটা কষিয়ে নেব। আর এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয় খাবারটা। সবসময় তো আমরা গোশত রান্না করি একই নিয়মে, যদি আলাদা নিয়মে কোনো সময় রান্না হয় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। যে আমি অল্প একটু পানি দিয়েছি গোশতটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা অল্প একটু পানি দিবেন সিদ্ধ হওয়ার জন্য। মুরগির মাংসটা হয়ে গেছে, আমি বেশি ঝোল দিই নেই, হালকাই ঝোল দিচ্ছি, মাখা মাখা ঝোল রেখেছি। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিব। এই যে আমি জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে নামিয়ে নেব। যে ফাইনাল লুক গোশত রান্নার। এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের জন্য। আর এই যে ভাত রান্না হয়ে গেছে, আমার রান্না পুরোই কমপ্লিট। ঘর দুয়ার দেখেন গুছিয়ে গেছে নিয়েছি। আর আমরা যে কাজের মহিলা রেখেছিলাম, সে বলে কাজ করবে না, তার জন্য আর কাজ করলো না। এখন নিজের কাজ নিজেরই করতে হয়, সম্পূর্ণ ঘর দুয়ার গুছিয়ে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এজন্য করলাম না। আর মুজাহিদের দাদা দাদি এসেছে, এখন আমার আবার কিছু রান্না করতে হবে, ভাতটা আর আরেকটা কিছু রান্না করতে হবে। আর আমরা মায়ে পুতে দুজন ছিলাম দেখে যেমন হালকা পাতলা এই রান্না করেছিলাম, মুরগি আর ডাল। এখন একজন মেহমানকে তার শুধু ডাউল আর ভাত দেওয়া যায় না, এর জন্য যেমন একটু ভর্তার আইটেম করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।